আমি আজকেও বলতে চাই, জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জিহাদের শহীদ হয়ে শহীদ হওয়া। আমি এখনো আকাঙ্ক্ষা করি আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা দান করে। জানি না কেন আল্লাহ তাআলা আমাকে জেলখানায় শহীদের মর্যাদা দিল না। আল্লাহ ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমরা হায়াত রাখি, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহ দিন কায়েমের। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক। আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি। আমাদের ভবিষ্যৎ পরকালে দুটা জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। মুমিন মুসলমানরা কোনটা যেতে চায়? জান্নাতে যেতে চায়। আমি আজকেও বলতে চাই, জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জিহাদের শহীদ হয়ে শহীদ হওয়া। আমি এখনো আকাঙ্ক্ষা করি আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা দান করে। জানি না কেন আল্লাহ তাআলা আমাকে জেলখানায় শহীদের মর্যাদা দিল না। আল্লাহ ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমরা হায়াত রাখি, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহ দিন কায়েমের জিহাদে আমি শরীক থাকতে চাই। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক। আমি এখনো কাজ করতে চাই। অনেক যুবকের চেয়েও কাজ করতে পারবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ শক্তি যোগাবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরে আবেগ আপ্লুত হয়েছি। আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে দান সদকা করেছেন, অনেকে মানত করেছেন। আমি আপনাদের এই কার্যক্রমকে শ্রদ্ধা এবং স্মরণ করি। আল্লাহর কাছে আপনাদের এই যাদা পরকালে আল্লাহ আপনাদের দান করবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম শুধু নয়, আজকে 2009 সালের পর থেকে যে সরকার ক্ষমতা ছিল, তাদের জুলুম অত্যাচার ছিল, জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকরাই ক্ষতিগ্রস্ত হয়নি। যারাই ওই সরকারের বিরুদ্ধেই চলে গিয়েছেন সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার কারণে 5ই আগস্ট আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে দেখা এত বড় একটা বিপ্লব, এত বড় একটা অভ্যুত্থান হতে পারে আমরা জেলখানা থেকে দেখার সুযোগ পেয়েছি, বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, এবং যার কারণে তাদের স্বপ্ন সাথ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি তাই প্রথমেই সেই সমস্ত বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই, যারা 5ই আগস্টের এই ঘটনা ঘটার কারণে বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে মুক্ত স্বাধীন হয়ে গেছে। আমরা শুধু মুক্ত স্বাধীন হয়নি, আমাদের দেশের ভৌগোলিক সীমানা মুক্ত হয়েছে। আমরা ইমান রেখে দেশে বসবাস করার সুযোগ পাচ্ছি, আমরা আমাদের দেশকে নিজেরাই পরিচালনা করার সুযোগ পাচ্ছি। আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত। এই জন্য এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যার কারণেই বাংলাদেশের বিপ্লব সংগঠিত ত্বরান্বিত হয়েছে, সে আমাদেরই রংপুরের সন্তান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গুলির সামনে হাত পাতিয়ে দিয়েছেন, এরকম ইতিহাস কোথাও দেখেছেন? কেন? তার নিজের মুক্তির জন্য, তার দেশের মুক্তির জন্য, দেশের জনগণের মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আওয়ামী লীগকে পরাজিত করতে বাধ্য হয়েছে। বাঙালি বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিদান তাকে পরকালে দান করবেন। এরকম লোক তৈরি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে। আমাদের সকলের এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য। তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ দাঁড়াতে হবে। আমি ভাই বন্ধুগণ, আমার আগে অনেক বছর পরে এসেছি আমি আপনাদের সামনে। আমি শুকরিয়া আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের 7 জন প্রধান বিচারপতি, যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বিকল্প খালাম দিয়েছে। সম্মানিত বন্ধু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা গল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ মানে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই। আমাদের এর আগে যত ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো যাদের ফাঁসি বেরো অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, তাদেরকে আইনের আওতায় শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশের স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়েছে, একদম ফাঁসি কার্যকর করা হবে। কিন্তু কি আল্লাহ রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ভোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহানবুল আলামিন করেছেন।
আল্লাহ সবকিছুই করতে পারেন। 5ই আগস্টের সবচেয়ে বড় প্রমাণ, জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুললো, আমাদেরকে পতন হতে বাধ্য হয়ে গেল এবং আল্লাহ সরাসরি পতন ঘটিয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদ শক্তির হাত এরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি নিজে হাসপাতালে চিকিৎসা করে এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্বকরণ করে এখন কাটাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি এবং এদের ত্যাগ আপনাদের কবুল করেন, সে দল আপনার কাছে দাবি করছি। কারণ আমি ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাধারণতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে, অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন, তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে দেখে দেখেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমাদেরকে অনেক বাড়ি ভালো ছিল। এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারে, নিজের সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে, ততদিন বাংলাদেশের লোকেরা সুবিচার পাবে না। আল্লাহর রহমত, 5ই আগস্টের বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তার স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক ক্ষমতা কি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার শক্তি দান করুন। কারণ আমি ভাই ও বন্ধুগণ, আমি আমার সত্য নেতা, যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামী, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আমার সংক্ষেপে শুধু বলতে চাই, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামীর পরে আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সাহেব, এটা সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের মীর কাসেম আলী সাহেব, যার নাম হয়তো অনেকে জানেন না, যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন। অনেকে, অনেক বন্ধু বান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে আপনি গ্রেফতার করে এই ফাঁসি নাটক সাজাবে। উনি বলেছিলেন, হায়াত হতে মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, আমি কেন আমার দেশে যাবো না, মৃত্যু হলে আমার দেশেই হবে। এবং তিনি এসেছেন, তাকে মিথ্যামূলক সাজানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যান নাই। কিন্তু যারা গর্বভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত বিশ্বাস অবলম্বন ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অত্যন্ত আমরা চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদের তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশেই আমি মৃত্যুবরণ করবো। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যাদের শুধু আধিপত্য শক্তির হাতে বন্দী, তার যতই করুক না কেন, তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতার সর্বভৌম রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ইমান আকিদা চিন্তা চেতনা রক্ষা শেষ করতে পারে। আমরা এর মধ্যে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি, ভোট ডাকাতি না হয়। নিশ্চয়ই এই সরকার সেটা করার সাহস পাবে না। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য প্রতিনিধি আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো, এবারের সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে। আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকারকে প্রয়োগ করতে হবে, আমার ভোট দেওয়ার অধিকারকে প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। তো দেশে নির্বাচিত করতে ভুল করি, আবার আমাদের বিপদে পড়তে পারি নাই। সামনে যদি আপনারা চান, হয়তো আমি এমপি হতে পারবো। জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে, নির্বাচন জয়লাভ করতে চায় না। আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই জন্য জামাত ইসলামীর স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এই চোখের উপরে কি আছে আয়না সাহেব দেখতে পারে না, এই চোখের পিছনে কি আছে আয়না সাহেব দেখতে পারে না। তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে? মানুষের আইন দিবে কিভাবে? নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার ক্ষমতা নাই, সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না।
এই চোখ কান মানুষকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন তার আইনি দীর্ঘ আইন এবং সেই আইনি মানুষের মুক্তি দিতে পারে, যেটা আমাদের আম্বিয়া কেরাম চালু করেছেন, আমাদের শ্রেষ্ঠ চালু করেছেন। তাই জামাত ইসলাম বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন সে যে নামেই বলেন না কেন, ধর্মনিরপেক্ষতা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রীয় মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। কারণ আইন নিজে নিজে কাজ করে না, আইন এখনো অনেক ভালো আছে, কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে, যারা সরকারে থাকে, তারা যদি ভালো লোক না হন, সৎ লোক না হন, তাহলে কিন্তু এই আইন নিজে কাজ করে না। আল্লাহর আইনও লাগবে, এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে। এই জন্য আল্লাহর নবী মক্কাকে 13 বছরে ভালো লোক তৈরি করেছেন, সৎ লোক তৈরি করেছেন, যোগ্য লোক তৈরি করেছেন। মক্কার লোক চায় নাই তাকে, উনি হিজরত করে মদিনায় গিয়েছেন। মদিনার লোক চাইল ওনাকে, ওই লোক চাওয়া এবং লোক তৈরি করা, এই দুটার সমানে মদিনা ইসলাম রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীর চেষ্টা করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি এই গরমের মধ্যে কথা দিতে চাই না। আমি শুধু আপনাদের ধ্যান করার জন্য এসেছি। আমি 14 বছর জেল থাকলে বুঝতেই পেরেছেন, যারা জেল থাকেন জানেন মানুষের কিছুই থাকে না, তা অনেক কিছুই লোক পেয়ে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যেহেতু সামান্যতম ভয় ছিল না, আমি যেহেতু বিশ্বাস করতাম যে আমার মৃত্যু হতেই হবে, অতএব আমি জেলখানায় শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের খেদমত করার চেষ্টা করবো এবং আমি আপনাদের কাছে আহ্বান করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন তাহলে আমি আপনাদের খেদমত করার সুযোগ পাবো। আমি ব্যক্তিগতভাবে নিজের জামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব ধরনের লোকদেরকে আমি ভালোবাসি। আমার এলাকার লোক হলে, আমার অঞ্চলের লোক হলে তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমি জোর গলায় বলতে পারবো, আমার মধুগঞ্জ তারাগঞ্জে একজন লোক বলতে পারবেন না এই 3টি ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ফাইল করেছি, তাদের প্রতি কোনো অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবেন না। কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণের জন্য করি, সে যেই হোক না, যে দলই করুন না কেন। এমনকি আমার কাছে অনেক অমুসলিম ভাই বোনেরাও যান, বোনেরা ভাই ভাইরাও যান, আমি তাতেও উপকার করেছি। আমি এখানে অমুসলিম মুসলিম দেখি নেই, কারণ সে একটা মানুষ, তার অভাব থাকতে পারে, তার সমস্যা থাকতে পারে, তার সমস্যা অভাব দূর করা আমার মানুষের কর্তব্য। ইসলামী আমাদের শিক্ষা। তাই আমি হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তার ইনশাল্লাহ আমরা মধুবন থানা সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার পেটে যেটাকে ঢুকবে না ইনশাল্লাহ। একটি হারাম পয়সা আমি এখনো আমি জোরগলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে। জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞান করতে জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই। আল্লাহ আমার অভাব দেয় নেই, আমার টাকা সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে তারা সুযোগ করে দিয়েছেন। এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে। আপনারা তো অনেকে জানেন না, অনেক অনুদান সরকার থেকে পায়। এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে, মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন আনতে হয়। আমি যখন এমপি ছিলাম না, তখনও প্রচুর মসজিদ আমি সরকার থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি। আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি তাহলে কোথায় যাবে এই টাকাটা, কোথায় যাবে? তাহলে এই টাকাটা সরকার নির্ধারিত জায়গায় যেখানে ব্যয় করতে বলেছেন সেখানে ব্যয় করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনারা কষ্ট করে দুপুরবেলা গরমের সময়, এটা তো জুন মাস অত্যন্ত গরমের সময়, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে আমি